ঠিক দেখবেন যখন পশ্চিমবঙ্গে নির্বাচন আসে, দিল্লি থেকে মশা মাছিরা কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএর নাম নিয়ে পশ্চিমবঙ্গের দিকে উড়ে আসে। আমরা বলছি যতই আসুক ইডি, বাংলায় জিতবে দিদি। যতই আনো সিবিআই, বাংলায় জিতবে দিদি ভাই। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার বসবে হাওয়াই চটি, কারুর হিম্মত নাই। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী দিনে আমি, আপনি, আমার আগামী প্রজন্ম এই বাংলার মাটিতে ভোট দিতে পারবে কিনা তার লড়াই। তাদের নাম আগামী দিনে এই ভারতবর্ষের মাটিতে থাকবে কিনা তার লড়াই। আপনি ভারতীয়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা একটা কলমের খোঁচায় আপনার থেকে আপনার দেশকে ভুলিয়ে দিতে চায়। এই যে এখনো 27 লাখ মানুষের নাম আমরা তুলতে পারিনি। দেশের প্রধানমন্ত্রী আসছে হলদিয়াতে এসে বলছে ওরা যাদের নাম বাদ গেছে সবাই অনুপ্রবেশকারী, চুনকে বাইরে পাঠিয়ে দেবো। আমরা বলছি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে, তৃণমূল কংগ্রেস যতদিন আছে, অভিষেক ব্যানার্জি সৈন্যরা যতদিন আছে, আমরা কোনো মানুষের নাম বাদ যেতে দেব না আমরা বেঁচে থাকতে। আর তোমরা বিজেপিওয়ালারা কান খুলে শুনে রেখে দাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের মাটিকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের আকাশকে ভোলাতে চাও, আমরা যদি খেপে যাই তোমাদের বাপের নামও আমরা ভোলাতে পারি। আমরা তৃণমূলের সৈনিক। গোটা ভারতবর্ষের মাটিটাকে আমরা বলি এসো, তুমি বিজেপি, তুমি 12 বছরে কি কাজ করেছো, আমরা তৃণমূল 15 বছরে আমরা কি কাজ করেছি, এসো উন্নয়নের হিসাব দিই। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। আসুন পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির মাঠে ময়দানে উন্নয়ন নিয়ে আলোচনা করি। কি কি উন্নয়ন তোমরা করবে, কি কি উন্নয়ন আমরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতি দিয়েছে। শুভেন্দু বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মুসলমান রাখবো না। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো হিন্দু বাংলায় রাখবো না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মানুষের মাথার উপরে কাঁচা ছাদ রাখবো না, সব মানুষের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেবো। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওরা বুল্ডোজারের রাজনীতি করে। দেখতে পাচ্ছেন না যোগীবাবু এসছে, আজকের বোধহয় নন্দকুমারে যোগীবাবু এসছে, নন্দকুমারে যোগী আদিত্যনাথ বুল্ডোজারের রাজনীতি করে। আপনি বিরোধী করেন, আপনার বাড়িতে বুল্ডোজার পাঠিয়ে দেওয়া হবে। এই নন্দীগ্রামে ঢোকার সময় রাস্তার দুপাশে দেখলাম বেশ কিছু বুল্ডোজার দাঁড়িয়ে আছে। আমরা বললাম বুল্ডোজারগুলো কেন দাঁড়িয়ে আছে? বলল পথশ্রী রাস্তার কাজ কিছু বাকি আছে, রাস্তার কাজ হচ্ছে সেজন্য। বিজেপির বুল্ডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর মমতা ব্যানার্জির বুল্ডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। ওদের বুল্ডোজার ভাঙে, আমাদের বুল্ডোজার গড়ে। তাই বাংলার মানুষকে, নন্দীগ্রামের মানুষকে ঠিক করতে হবে আপনারা কোন পক্ষে থাকবেন। যারা ভাঙার রাজনীতি করেন তাদের পক্ষে থাকবেন, না যারা গড়ার রাজনীতি করে তাদের পক্ষে থাকবেন। ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করছে, রামের নামে মানুষকে ভাগ করছে। বিশ্বাস করুন, যে ধর্মপ্রাণ হিন্দু ভাই, হিন্দু মা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রকে ভক্তিরূপে পুজো করেন, আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যে পুরুষোত্তম রামকে পুজো করেন, সেই রাম শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেছিল। আর নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আপনি যদি ইংরেজিতে রামকে লেখেন কি হবে? RAM, রাম, তাই তো? আর থেকে রিলায়েন্স, এ থেকে আম্বানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আম্বানি, আদানি আর মোহন ভাগবতদের রামের কথা বলে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য।